সুগন্ধি সবার কাছে ভালো লাগে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পছন্দের পারফিউম কি, আপনি হয়তো বলবেন গোলাপের পারফিউম অথবা অন্য কোনো পারফিউমের কথা। কিন্তু আশ্চর্য ক্ষমতার অধিকারী জন ব্যাপ্তি 13 জন সুন্দরী নারীর শরীরের সুগন্ধ সংগ্রহ করে তৈরি করেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর পারফিউম, যেই পারফিউমের কাছে হার মেনেছিল লক্ষ লক্ষ মানুষ। ঠিক এরকমই একটি কাহিনী হচ্ছে এই মুভি পারফিউম দ্য স্টোরি অফ এ মার্ডারার। মুভিটির শুরুতেই আমরা কারাগারের মধ্যে একজন বন্দি কয়েদিকে দেখতে পাই। তার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরেই না খেয়ে আছে। তার শরীর অনেক দুর্বল। সৈন্যরা ওই কয়েদিকে চেঁচাতে চেঁচাতে জেলখানার বারান্দায় নিয়ে যায়। তাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়তে থাকে। তাদের উত্তেজনা দেখে মনে হয় তারা যদি এই কয়েদিকে কাছে পায় তাহলে তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিবে। পরিস্থিতি খারাপ দেখে তাড়াতাড়ি করে জেলের একজন গার্ড তার বিচারের রায় পড়ে শোনায়। ওই গার্ড বলে 2 দিনের মধ্যে ছেলেটির ফাঁসি দেয়া হবে, আর ফাঁসি দেওয়ার আগে জল্লাদ তাকে শুলে চড়িয়ে লোহার রড দিয়ে হাত পা এবং শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে দিবে। এই রায় শুনে উপস্থিত জনতা অনেক খুশি হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কে এই কয়েদি, আর সে এরকম কি অপরাধ করেছিল যার জন্য তাকে এরকম অমানবিক শাস্তির ঘোষণা দেওয়া হয়। এই কয়েদির জীবন কাহিনী জানার জন্য আমাদেরকে 20 বছর পিছনে তাকাতে হবে। 20 বছর আগে প্যারিসের একটি মাছের বাজার থেকে এই কাহিনী শুরু হয়। এই বাজারটি প্যারিসের অন্যতম নোংরা জায়গা ছিল। আমরা সেখানে একজন গর্ভবতী মহিলা মাছ ব্যবসায়ীকে দেখতে পাই। হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয়। তখন মহিলাটি তার মাছের দোকানের মধ্যেই বাচ্চা প্রসব করে দেয়। এই বাচ্চাটি হলো বিখ্যাত জন ব্যাপ্তি, ওই কয়েদি যাকে নৃশংসভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাচ্চাটিকে দেখে তার মায়ের কাছে মৃত বলে মনে হয়। আসলে এই মহিলাটি এর আগেও 4টি বাচ্চা প্রসব করেছিল, কিন্তু সবগুলো বাচ্চাই মৃত জন্ম নেয়। তাই সে বাচ্চাগুলোকে ময়লার ভাগারে ফেলে দিত, আর এই বাচ্চাটিকেও মৃত মনে করে লাথি মেরে ময়লার ভাগারে ফেলে দেয়। কিছুক্ষণ পরে ময়লার পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে বাচ্চাটি কেঁদে ওঠে। কান্নার শব্দে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। বাচ্চাটির মা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বাচ্চাটির মধ্যে 2টি অদ্ভুত ধরনের ক্ষমতা ছিল। প্রথমত, সে অনেক দূর থেকে কোনো কিছুর ঘ্রাণ শুকে বলে দিতে পারত জিনিসটি কি, আর দ্বিতীয়ত সে যখন কারো কাছে থাকে তখন তার অনেক উপকার হয়, কিন্তু সে যখনই কারো কাছ থেকে দূরে চলে যায় তখন কোনো না কোনোভাবে তার মৃত্যু হয়ে যায়। তার মা তাকে জন্মের পরেই ময়লার মধ্যে ফেলে দেয়, যার কারণে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এরপর জন ব্যাপ্তিকে ম্যাডাম গিলার্ডের এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। ম্যাডাম গিলার্ড টাকার বিনিময়ে বাচ্চাদের দেখাশোনা করত। এই এতিমখানায় বাচ্চাদের থাকার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। তাদের জীবন ছিল নরকের মতো, আর এর মধ্যেই আবার তাদের জায়গা দখল করার জন্য জন ব্যাপ্তি চলে আসে। তাই অন্যান্য বাচ্চারা জন ব্যাপ্তিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে ম্যাডাম গিলার্ড তাকে বাঁচিয়ে নেয়। এতিমখানার বাজে পরিবেশের মধ্যে জন ব্যাপ্তি 5 বছর পর্যন্ত কথা বলতে পারত না, কিন্তু সে নাকে ঘ্রাণ নিয়ে পানির নিচে কি আছে সেটাও বুঝতে পারত। সে সব কিছুর ঘ্রাণ নিতে ভালোবাসত, এমনকি যে কোনো পচা গন্ধও তার কাছে ভালো লাগতো, যার কারণে তাকে দেখে সবাই বিরক্ত হতো। 13 বছর বয়সে এতিমখানায় জায়গা না থাকার কারণে ম্যাডাম গিলার্ড তাকে এক ট্যানারি মালিকের কাছে মাত্র 7 ফ্রাঙ্কের বিনিময়ে বিক্রি করে দেয়। কিন্তু সেখান থেকে ফিরে আসার পথেই ম্যাডাম গিলার্ডকে ছিনতাইকারীরা মেরে ফেলে। আর এটা থেকে বোঝা যায় যে জনকে তার থেকে দূরে সরিয়ে দিবে তার মৃত্যু নিশ্চিত। জন অনেক দিন পর্যন্ত ট্যানারিতে হাড় ভাঙা পরিশ্রম করে। একদিন তার মালিক তাকে কিছু চামড়া ডেলিভারি দেওয়ার জন্য শহরে নিয়ে আসে। জন জীবনে প্রথমবার শহরের সুগন্ধি বাতাস উপভোগ করতে থাকে। হঠাৎ করেই একটি ফল বিক্রেতা মেয়ের শরীরের সুগন্ধ জনকে অনেক আকৃষ্ট করে। জন মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি জনকে ক্ষুধার্ত মনে করে তাকে কিছু ফল দেয় খাওয়ার জন্য, কিন্তু জন মেয়েটির হাত চেপে ধরে আর তার হাতের ঘ্রাণ নিতে থাকে। এই ঘটনায় মেয়েটি অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জন মেয়েটির শরীরের ঘ্রাণ শুকতে শুকতে তাকে খুঁজে বের করে নেয়। মেয়েটি হঠাৎ করেই লক্ষ্য করে জন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। সেখানে লোকজন জড়ো হয়ে যাওয়ার ভয়ে জন মেয়েটির নাক মুখ চেপে ধরে। কিছুক্ষণ পরে মেয়েটির মুখ থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে মেয়েটি দম বন্ধ হয়ে মারা যায়।
মেয়েটির শরীরের গন্ধ জনকে অনেক আকৃষ্ট করেছিল। তাই সে মেয়েটির শরীরের কাপড় ছিঁড়ে সমস্ত শরীরের ঘ্রাণ নিতে থাকে, কিন্তু আস্তে আস্তে মেয়েটির শরীরের ঘ্রাণ বিলীন হয়ে যেতে থাকে। জন মেয়েটির শরীরের ঘ্রাণ ধরে রাখার জন্য ব্যাকুল হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই ওই ঘ্রাণ ধরে রাখতে পারে না। অন্যদিকে আমরা বালদিনী নামের একজন পুরাতন পারফিউমারকে দেখতে পাই। মার্কেটে নতুন নতুন পারফিউম আসার কারণে তার ব্যবসা এখন বন্ধের পথে, যার কারণে সে মার্কেটের ভাইরাল পারফিউমগুলোকে কপি করার ব্যর্থ চেষ্টা করে। রাত্রিবেলা জন ব্যক্তি ছাগলের চামড়া ডেলিভারি করার জন্য ওই পারফিউমারের বাসায় যায়। জন লক্ষ্য করে যে পারফিউমারের সমস্ত শরীর থেকে আমর অ্যান্ড সাইকি পারফিউমের ঘ্রাণ আসতেছিল। এই পারফিউমটি মার্কেটের একটি ভাইরাল পারফিউম ছিল। জন বুঝতে পারে যে বালদিনী ওই পারফিউমটি নকল করার চেষ্টা করতেছে। তখন জন ওই পারফিউমারকে বলে, আপনি চাইলে আমি আপনাকে আমর অ্যান্ড সাইকি বানিয়ে দিতে পারি। বালদিনী জনের কথা হেসে উড়িয়ে দেয়, কারণ সে যেটা অনেকদিন চেষ্টা করেও বানাতে পারেনি সেটা এই ছেলে তাকে কিভাবে বানিয়ে দিতে পারে। বালদিনী কিছুক্ষণ চিন্তা করে জন ব্যক্তিকে একটি সুযোগ দেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জন বালদিনীকে হুবহু আমর অ্যান্ড সাইকি পারফিউমটি বানিয়ে দেয়। বালদিনী চেক করে দেখে যে জন সত্যিই আমর অ্যান্ড সাইকি বানিয়েছে। তখন জন বলে, আমর অ্যান্ড সাইকি অতটাও ভালো পারফিউম না, আপনি যদি আমাকে আরেকটি সুযোগ দিতেন তাহলে এর চেয়ে অনেক ভালো পারফিউম বানিয়ে দিতে পারি। এরপর জন আরও কিছু উপাদান মিক্স করে নতুন একটি পারফিউম তৈরি করে। জন বালদিনীকে পারফিউম টেস্ট করার জন্য বলে, কিন্তু বালদিনী বলে, আমি এখন পারফিউম টেস্ট করার মুডে নেই। এই কথা বলে সে জনকে সেখান থেকে পাঠিয়ে দেয়। জন চলে যাওয়ার পর বালদিনী ওই পারফিউম টেস্ট করে দেখে পারফিউমটি এতটাই ভালো ছিল যে সেটার ঘ্রাণ নেয়ার সাথে সাথে সে অন্যরকম এক জগতে চলে যায়। এরপর বালদিনী জন ব্যক্তিকে ওই ট্যানারি মালিক থেকে 50 গ্রান্ডের বিনিময়ে কিনে আনে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জনকে ছেড়ে দেওয়ার কারণে ওই রাত্রেই ট্যানারির মালিক পানিতে ডুবে মারা যায়। জনের বানানো নতুন নতুন পারফিউমের কারণে বালদিনীর দোকান আগের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে যায়। এরপর বালদিনী জনকে পারফিউম বানানোর নিয়ম শিখাতে থাকে। সে জনকে বলে, প্রত্যেকটি পারফিউমের 3টি আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, আর প্রত্যেকটি ক্যাটাগরিতে 4টি করে সাব ক্যাটাগরি থাকে, অর্থাৎ টোটাল 12টি পারফিউম দিয়ে একটি ভালো পারফিউম তৈরি করা সম্ভব। কিন্তু কেউ যদি এই 12টির বাইরে 13 নম্বর পারফিউম আবিষ্কার করে নেয় তাহলে সেটি দিয়ে দুনিয়া জয় করা সম্ভব। এই কথাটি জনকে অনেক প্রভাবিত করে। এরপর বালদিনী জনকে 10,000 গোলাপ দিয়ে পারফিউম তৈরি করার পদ্ধতি শিখায়। পারফিউম তৈরি করার পদ্ধতি শিখতে পারার কারণে জন অনেক খুশি ছিল, কিন্তু একদিন বালদিনী লক্ষ্য করে জন কান্না করতেছে। সে জনকে কান্না করার কারণ জিজ্ঞেস করে। জন বলে, আমি এই পদ্ধতিতে সব কিছুর ঘ্রাণ ধরে রাখতে পারতেছি না। আসলে সে এই পদ্ধতি ব্যবহার করে লোহা, তামা, গ্লাস এই সমস্ত কিছুর পারফিউম ধরে রাখার চেষ্টা করতেছিল। এমনকি তাদের পোষা বিড়ালটিকেও গরম পানির ভিতরে সিদ্ধ করে ফেলে। এটা দেখে বালদিনী বলে, এই পদ্ধতিতে কোনো প্রাণীর শরীরের ঘ্রাণ সংগ্রহ করা সম্ভব না। আর এই কথা শুনি জন সেখানেই অজ্ঞান হয়ে যায়। জন অসুস্থ হয়ে যাওয়ার কারণে বালদিনী অনেক টেনশনে পড়ে যায়, কারণ জনের কারণেই তার ব্যবসা আবারও চাঙ্গা হয়েছিল। তাই সে জনকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু ডাক্তার জনের অসুস্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। এরপর জন বালদিনীকে জিজ্ঞেস করে, ঘ্রাণ সংগ্রহ করার অন্য কোনো উপায় আছে কি? তখন বালদিনী বলে, পশুদের চর্বি দিয়ে পারফিউম সংগ্রহ করার একটি উপায় আছে, কিন্তু সেটি শিখতে হলে তোমাকে গ্রাস শহরে যেতে হবে। গ্রাস শহরে যাওয়ার জন্য জনের একটি লিখিত অনুমতিপত্র দরকার ছিল। বালদিনী নতুন 100টি পারফিউমের ফর্মুলা দেওয়ার বিনিময়ে জনকে গ্রাস যাওয়ার অনুমতি দিতে রাজি হয়। যদিও জন গ্রাস যাওয়ার জন্য 1000 ফর্মুলা দেওয়ার জন্য দ্বিতীয়বার চিন্তা করত না, কারণ তাকে যে কোনো মূল্যে পারফিউম ধরে রাখা শিখতেই হবে। এরপর জন গ্রাস শহরের উদ্দেশ্যে রওনা হয়, আর বরাবরের মতো জন চলে যাওয়ার কারণে সেদিন রাত্রে বালদিনীর ঘর ভেঙে পড়ে আর সে মারা যায়। গ্রাস যাওয়ার পথে জন এই প্রথমবার নিজেকে মুক্ত মানুষ হিসেবে দেখতে পাচ্ছিল। সে অনেক খুশি ছিল। গ্রাস যাওয়ার 2টি রাস্তা ছিল, একটি লোকালয়ের মধ্য দিয়ে আর আরেকটি পাহাড়ের মধ্য দিয়ে। জন পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য রওনা হয়। একদিন জন একটি গুহার মধ্যে ঘুমাচ্ছিল। সে স্বপ্নের মধ্যে ওই ফল বিক্রেতা মেয়েটিকে দেখতে পায়, কিন্তু অবাক করার বিষয় ছিল যে মেয়েটি তাকে দেখতেই পাচ্ছিল না। হঠাৎ করেই জনের ঘুম ভেঙে যায়। সে নিজের শরীরে ঘ্রাণ নিতে থাকে, কিন্তু
সে অনেক আশ্চর্য হয়ে যায়, কারণ তার শরীরের কোনো ঘ্রাণ ছিল না। পৃথিবীর সব কিছুর ঘ্রাণ ছিল, কিন্তু তার শরীরের কোনো ঘ্রাণই ছিল না, অর্থাৎ এই পৃথিবীর কাছে তার কোনো অস্তিত্বই নেই। এটা দেখে জন অনেক মর্মাহত হয়। এরপর জন আবারও গ্রাসের পথে রওনা হয়ে যায়, আর গ্রাসের কাছাকাছি পৌঁছানোর পরে সে আবারও ওই ধরনের ঘ্রাণ পেতে থাকে, যেই ঘ্রাণ ওই ফল বিক্রেতা মেয়ের কাছে পেয়েছিল। জন ওই ঘ্রাণের পিছু নিয়ে জানতে পারে এটি শহরের সবচেয়ে ধনী ব্যক্তির সুন্দরী কন্যা লৌরার শরীরের ঘ্রাণ। জন এখানে এক মহিলার কাছে পশুদের চর্বি দিয়ে পারফিউম সংগ্রহ করার কাজ শিখতে থাকে। এখানে জন পারফিউম ধরে রাখার নতুন 2টি পদ্ধতি শিখতে পারে। সে তার সাথে কাজ করা একটি মেয়ের ওপর প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করে। সে ওই মেয়েটিকে পানির ভিতর পশুদের চর্বির সাথে সিদ্ধ করতে থাকে, কিন্তু সে এই পদ্ধতিতেও মানুষের শরীরের ঘ্রাণ সংগ্রহ করতে পারে না। সে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, কিন্তু জন হাল ছাড়ে না। সে দ্বিতীয় পদ্ধতিতে পারফিউম সংগ্রহ করার চেষ্টা করে। সে একটি পতিতা মহিলার কাছে যায়, আর তার সমস্ত শরীরে পশু চর্বি থেকে তৈরি এক ধরনের প্রলেপ লাগাতে থাকে, কিন্তু মহিলাটির কাছে বিষয়টা অনেক বিদঘুটে লাগে। তাই সে জনকে তার টাকা ফেরত দিয়ে দেয়, কিন্তু জন তাকে মেরে তার সমস্ত শরীরে ওই প্রলেপ লাগিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে রাখে। এরপর একটি নির্দিষ্ট সময় পর তার শরীর থেকে ওই প্রলেপ তুলে ফেলে। এরপর আগুনে তাপ দিয়ে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে পারফিউম তৈরি করতে সফল হয়ে যায়। জন ওই পারফিউম টেস্ট করার জন্য তার শরীরে লাগায়, আর ওই মহিলার পালতু কুকুরটি ওই ঘ্রাণ শুকতে শুকতে তার কাছে চলে আসে, অর্থাৎ জন অবশেষে তার চেষ্টায় সফল হয়েছে। এরপর জন স্পেশাল পারফিউম তৈরি করার জন্য 13 বোতলের একটি সেট তৈরি করে। একদিন জন লৌরার জন্মদিনের অনুষ্ঠানে যায়। জন্মদিনের অনুষ্ঠানে ছেলেমেয়েরা লুকোচুরি খেলতে থাকে। তখন সুযোগ বুঝে জন লৌরার উপর আক্রমণ করতেই থাকে, কিন্তু হঠাৎ করেই সেখানে কেউ চলে আসে, যার কারণে লৌরা প্রাণে বেঁচে যায়। কিন্তু জন সেখান থেকে 2 যমজ বোনকে তুলে নিয়ে যায়, আর তাদের হত্যা করে তাদের শরীরে ঘ্রাণ দিয়ে তার 13 বোতলের প্রথম 2 বোতল পারফিউম তৈরি করে নেয়। তাদের লাশ শহরের ডোবা নালায় পাওয়া যায়। এরপর থেকেই শহরের মেয়েরা গায়েব হওয়া শুরু হয়। শহরের লোকজন তাদের মেয়েদেরকে বাঁচানোর জন্য ঘরে তালা লাগানো শুরু করে। কেউ ভয়ে ঘর থেকে বের হয় না, কিন্তু শত বাধা বিপত্তির মধ্যেও জন 12টি বোতল পূর্ণ করে নেয়। সে সবগুলো পারফিউমকে একটি বড় বোতলের ভিতর একত্র করে নেয়, কিন্তু পারফেক্ট পারফিউম তৈরি করার জন্য তার 13টি পারফিউম দরকার। জন সিদ্ধান্ত নেয় সে শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে লৌরাকে দিয়ে তার 13তম পারফিউমের সেট পূর্ণ করবে। পুলিশ এই মার্ডারগুলোর তদন্ত করতেছিল, কিন্তু কোনো কুলকিনারা করতে পারছিল না। তখন লৌরার বাবা অ্যান্টনি বলে, যেই সমস্ত মেয়েগুলো মারা গেছে সবাই কুমারী ছিল, আর তাদের শরীরে কোনো ধরনের অত্যাচারের চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ যে ব্যক্তি এই মেয়েদেরকে হত্যা করতেছে সে অবশ্যই কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের হত্যা করতেছে। শহরের সবাই চার্চে প্রার্থনা করতেছিল যাতে এই খুনির হাত থেকে তাদের পরিবারের সদস্যদেরকে বাঁচানো যায়। তখনই এক লোক খবর নিয়ে আসে। সে বলে, গ্রানামুল শহরে ওই খুনি ধরা পড়েছে। এই খবর শুনে সবাই অনেক খুশি হয়, কিন্তু অ্যান্টনি বুঝতে পারে যে যেই লোকটি ধরা পড়েছে সে আসল খুনি না, কারণ তার জবানবন্দিতে বলেছিল সে মেয়েদেরকে ধরে নিয়ে চুল কেটে অত্যাচার করত, কিন্তু এখানকার কোনো মেয়ের শরীরে এই অত্যাচারের চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ এই খুনি অবশ্যই অন্য কেউ হবে। কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না। সে সিদ্ধান্ত নেয় তার মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। আর পরের দিন সকালবেলা তারা শহর ছেড়ে চলে যেতে থাকে। জন বুঝে যায় যে লৌরা শহর ছেড়ে চলে যাচ্ছে, তাই সেও তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে ওই পতিতা মহিলার কুকুর জনের ঘরের মাটির নিচ থেকে ওই মহিলার চুল আর কাপড় খুঁজে বের করে। এরপর পুলিশ খুন হওয়া বাকি মেয়েদেরও চুল আর জামা কাপড় উদ্ধার করে নেয়। অ্যান্টনি তার মেয়েকে নিয়ে একটি হোটেলে যাত্রাবিরতি নেয়। সে সবসময় তার মেয়েকে একটি ঘরের ভিতর তালা মেরে রাখে আর চাবি নিজের কাছে রাখে, কিন্তু রাত্রিবেলা জন তার রুম থেকে ওই চাবি নিয়ে লৌরার রুমে চলে যায়। আর পরের দিন সকালে অ্যান্টনি যখন তার মেয়ের রুমে যায় সেখানে তার মেয়ের লাশ খুঁজে পায়। এই দৃশ্য দেখে অ্যান্টনি কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে জন তার 13তম পারফিউম তৈরি করে নেয় আর বড় বোতলের মধ্যে মিক্স করে দেয়। ইতিমধ্যেই সেখানে পুলিশ এসে জনকে বন্দি করে ফেলে। এরপর কাহিনী চলে আসে মুভির শুরুতে, যেখানে জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
বিশাল ময়দানের মধ্যে জনের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করা হয়। তার মৃত্যুদণ্ড দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতে থাকে। জনকে কারাগার থেকে ফাঁসির মঞ্চে আনার জন্য পুলিশ তার কাছে যায়। তখন জন সুযোগ বুঝে ওই পারফিউমের বোতলের ঢাকনা খুলে দেয়। এরপর জনকে নিয়ে কারাগারের গাড়ি ফাঁসির মঞ্চে চলে আসে। লোকজন খুনিকে দেখার জন্য অনেক উদ্বিগ্ন ছিল, কিন্তু তারা দেখে যে গাড়ি থেকে কয়েদি না বরং রাজকুমার বেশে কেউ নামতেছিল। এমনকি জনকে দেখে সবাই মাথা নিচু করে সালাম করতে থাকে। জন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। তখন হঠাৎ করে জল্লাদ তার সামনে হাঁটু গেড়ে বসে যায় আর তাকে নির্দোষ বলে চিৎকার করতে থাকে। এরপর জন ওই পারফিউম রুমালে লাগিয়ে রুমালটি বাতাসে দোলাতে থাকে। পারফিউমের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত সবাই স্বর্গের অনুভূতি অনুভব করে। সবাই তাকে ফেরেশতা মনে করতে থাকে। এগুলো দেখে জন নিজেকে অনেক বড় মাসিয়া ভাবতে থাকে। সেখানে থাকা লোকজন ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা সকল ভেদাভেদ ভুলে একে অন্যকে ভালোবাসতে শুরু করে। এই সব কিছু দেখে জন সত্যিকারের ভালোবাসা অনুভব করে। তার ওই ফল বিক্রেতা মেয়েটিকে মনে পড়ে যায়। সে ভাবে সে যদি ওই মেয়েকে এরকম ভালোবাসতে পারত তাহলে কত ভালো হতো। ঠিক তখনই সেখানে লওরার বাবা অ্যান্টনি রিচিট তলোয়ার হাতে নিয়ে জনকে মারার জন্য আসে, কিন্তু সেও জনের পারফিউমের কাছে হার মেনে যায় আর হাঁটু গেড়ে জনের কাছে ক্ষমা চায়। এই দৃশ্য দেখে জন তার ভুল বুঝতে পারে আর শহর ছেড়ে চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে ওই পারফিউমের মোহ চলে যেতে থাকে আর শহরের লোকজন আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এরপর জন প্যারিসের ওই মাছের বাজারে আসে যেখানে তার জন্ম হয়েছিল। সে রাস্তার মাঝখানে পারফিউমের বোতল বের করে তার মাথায় ঢেলে দেয়, যার কারণে আশেপাশের সকল লোকজন পারফিউমের ঘ্রাণে তার শরীরের উপর হামলে পড়তে থাকে। লোকজন এতটাই হিতাহিত জ্ঞানশূন্য হয়েছিল যে তারা তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। আর এভাবেই দুনিয়ার সেরা পারফিউমের জনক জন ব্যাপ্তির জীবনের অবসান ঘটে। তারপর থেকে আজ পর্যন্ত কেউ এরকম কোনো পারফিউম আবিষ্কার করতে পারেনি। আপনি যদি এরকম কোনো পারফিউম খুঁজে পেতেন তাহলে সেটাকে কিভাবে ব্যবহার করতেন? সকলের মতামত আশা করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন।